সৌদি আরবে নতুন একটি আইন জারি করা হয়েছে, নতুন একটি রুলস জারি করা হয়েছে। সেই রুলসের অধীনে যদি আপনি সেই রুলস সম্পর্কে বা আইন সম্পর্কে না জানেন, তাহলে আপনারও ফ্লাইট বাতিল হতে পারে। কারণ আপনার যদি অলরেডি টিকিট ক্রয় করা থাকে এবং সেই টিকিটের নির্ধারিত সময়ে আপনি এয়ারপোর্ট হাজির হন, এয়ারপোর্ট থেকে আপনাকে ফ্লাইট দেওয়া হবে না, আপনি যদি সেই আইন এবং রুলস সম্পর্কে না জানেন। আমরা সবাই জানি সৌদি আরব একটি রাজতান্ত্রিক দেশ, যেখানে রাজার আদেশের উপর সবগুলো আইন গঠিত হয়। তো সেখানে যে কোনো আইন গঠন হইতে এবং কার্যকর হইতে একদিনও সময় লাগে না। ওনারা যে কোনো সময় যে কোনো আইন পরিবর্তন এবং সংশোধন করতে পারেন। তো এরকম নতুন একটি আইন জারি করেছেন, সেই আইনের বিষয়ে আজকে আপনাদেরকে তথ্য দেব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল। এবং ভিডিওটা থেকে যদি আপনি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের এই ধরনের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আপনাদের সামনে ভিডিও দিয়ে থাকি। তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। Subscribe to my channel. আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? বরাবরের মতো আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে যে আইন সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো বা আপনাদের সাথে আলোচনা করব, সেই আইনটা হলো, আগের উমরা ভিসার জন্য সৌদি আরবের কোনো নির্ধারিত বয়স ছিল না, নির্দিষ্ট কোনো বয়স ছিল না। যে কোনো বয়সের যে কোনো কেউ যে কোনো সময় উমরা করতে পারছেন। কিন্তু গতকালকে একটা নতুন আইন এবং নতুন রুলস জারি করেছেন। সেখানে উল্লেখ করে বলেছেন 5 বছরের নিচে এবং 80 বছরের ঊর্ধ্বে কেউ উমরা ভিসার জন্য আবেদন করতে পারবেন না নতুন অবস্থায়। এবং কেউ যদি করেও থাকেন এবং কি ওনাদের যদি টিকিটও হয়ে যায়, তারপরেও ওনাদের ফ্লাইট হবে না, এয়ারপোর্ট থেকে ওনাদেরকে রিটার্ন করা হবে। তো এই যে এই আইনটাই আমাদের সবাইকে একটা হতাশাগ্রস্ত করতেছে এবং একটা বাড়তি একটা ঝামেলার মধ্যে ফেলে দিয়েছে। কারণ আমরা অনেকে স্বপ্ন দেখছি, অনেকে অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করছি, কিন্তু এই টাকা ম্যানেজ করতে গিয়ে দেখা গেছে যদি আপনার বয়সটা অতিবাহিত হয়ে যায় এই নতুন রুলসের অধীনে, তাহলে আপনি সৌদি আরবে উমরার জন্য আসতে পারবেন না। এখন বিষয়টা হলো, এই আইনটা হুট করে গতকালকে ঘোষণা আসছে, গতকালকে প্রচার করা হয়েছে, কিন্তু এর সঠিক রিজন কি বা কারণ কি, সেই কারণটা এখনও আমরা জানতে পারি নাই। আমরা যদি সেই কারণটা জানতে পারি, তাহলে আমরা নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই ভিডিওতে সেই কারণ সম্পর্কে আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দেব। তবে বর্তমানে এইটুকু বলতে পারি, আপনারা 5 বছরের নিচে হলে এবং 80 বছরের ঊর্ধ্বে হলে আপনারা সেই বিষয়টা সম্পর্কে 100% কনফার্ম না হয়ে আপনারা কোনো ট্রাভেলস এজেন্সির সাথে যোগাযোগ না করে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। কারণ আপনারা আপনার কাঙ্ক্ষিত ট্রাভেলস এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে সব কিছু যাচাই বাছাই করে আপনারা আবেদন করবেন। এবং যদি অলরেডি আপনারা টিকিট কেটে থাকেন, তাহলে আপনি আপনার ট্রাভেলস এজেন্সির সাথে কথা বলে আপনি সেই টিকিটের টাকাটা রিফান্ড করতে পারেন। রিফান্ডের একটা অপশন আছে। তো সেই দুটো বিষয় আপনার চিন্তাধারা এবং আপনার পরিস্থিতির উপরে ডিফেন্স করবে এবং আপনি আপনার ট্রাভেলস এজেন্সির সাথে সেই বিষয়টা কথা বলে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। তো এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন। আমরা যথাসময়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। এবং ভিডিওটা থেকে যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটা শেয়ার করে দিন। কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের অন্য একটা বাংলাদেশি প্রবাসী ভাই সেই বিষয়টা সম্পর্কে জানতে পারবে। পরিশেষে সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.